আসসালামু আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। বলেন। বাংলাদেশ থেকে বলছিলাম। বলছি বলেন, জোরে বলেন। কি কাজ করলে আমি নিরাপদে জান্নাতে যেতে পারবো আর সকল প্রকার গুনাহ থেকে বাঁচতে পারবো? পুরা ইসলাম পালন করলে, উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। অনেক বড় প্রশ্ন করেছেন, উত্তর দিলে গোটা ইসলাম নিয়ে সারা জীবন আলোচনা করতে হবে, সারা জীবন লেখাপড়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষেপে বলেছেন যে পুরোপুরি ইসলামে প্রবেশ করো আর শয়তানের পদাঙ্কের অনুসরণ করিও না, কারণ শয়তান প্রকাশ্য শত্রু। তাহলে কি করতে হবে? সংক্ষেপে হচ্ছে যে আপনার আকীদার পরিশুদ্ধি হইতে হবে, সহিহ আকীদার অনুসারী হইতে হবে, আকীদায় যেন বিভ্রান্তি না থাকে, শিরক মুক্ত হইতে হবে, বিদআত মুক্ত হইতে হবে, আর তাওহীদ সুন্নাত প্রতিষ্ঠা করতে হবে জীবনে, যতটা আপনাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন। তারপরে পুরোপুরি ইবাদত বন্দেগী ফরায়েজ ওয়াজিবাত আদায় করে, পুরোপুরি ইবাদত বন্দেগী মানে ফরজ ওয়াজিবগুলি অবশ্যই আদায় করতে হবে, সুন্নত বাড়াবার চেষ্টা করে, মুস্তাহাব বাড়াবার চেষ্টা করতে হবে, নফল হারাম নাজায়েজ কাবিরা থেকে পুরোপুরি বাঁচতে হবে, আর সাগিরা থেকেও যথাসাধ্য বেঁচে থাকতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তার সাথে আখলাকের দিক, আখলাক আমল ঠিক থাকতে হবে, মানুষের সাথে লেনদেন ঠিক থাকতে হবে, আল্লাহর হক ঠিকভাবে আদায় করতে হবে, মানুষের হক ঠিকভাবে আদায় করতে হবে। আল্লাহর হক নষ্ট করবেন না, মানুষের হক নষ্ট করবেন না। আর তারপরে যত নফল বাড়াইতে পারেন তত বেশি আপনার গ্রেড বাড়বে, মর্যাদা বাড়বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সহজ ভাষায় আপনি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধগুলি যথাযথ পালন করুন। এটা হচ্ছে ইসলামে পুরোপুরি প্রবেশ করা, উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করে, বিরুদ্ধাচরণ করে, কোরআন সুন্নাহর খেলাফ চলিয়েন না, আকীদার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, আখলাক মুআমালাতের ক্ষেত্রে, কারণ এটা হচ্ছে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা। তাহলে ইনশাআল্লাহ তাআলা জান্নাত সহজ হয়ে যাবে। জি, আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন।